আমার নামটা একটু ঘোষণা করে দিয়েন আর দোয়া চাইয়া দিয়েন। তা যেহেতু বড় মজমা, অনেক ওলামা একরামের আগমন, এখন উনি টাকাটা জমা করছেন, রিসিটও কাটছেন, কিন্তু মঞ্চে ওনার নাম উল্লেখ করতে ভুলে গেছেন। পরবর্তীতে আইসা ওই লোক পরের দিন খোঁজ পাঠাইছে আমার টাকাটা ফেরত দেন। কেন বলেন? নাম তো বলেন নাই, টাকা ফেরত নিয়ে। এইরকম দানবীর আমাদের দেশে আছে। আর এক জায়গায় একজন মেম্বার ইলেকশন করবে, সে এক মসজিদে কয়টা ফ্যান দিছে, ফ্যান মসজিদের মধ্যে। খবরেও আসছে এটা পত্রিকায়। যেহেতু পত্রিকায় আসছে, তাহলে আমার কি জেলার নাম কইতে দোষ আছে? যশোর হইল জেলার নাম, আর কোন এখন সে মসজিদে ফ্যান দিছে। মসজিদ ঘর কার? আল্লাহ। মসজিদে ফ্যান দিছে, নির্বাচন হয়েছে, সে মেম্বার হইতে পারে না। সে নিশ্চিত হয়েছে ওই মসজিদের মুসল্লি যারা, এরা ভোট দেয় নাই, মসজিদ থেকে ফ্যান তুলে নিয়েছে। তাহলে এই দেশে অনেক দানবীর আছে। আমি এক নেতা, উনিও মোটামুটি নির্বাচন করে, একজন অসহায় দুস্থ মানুষের জন্য ওনার কাছে একটু সহযোগিতা চাইছে। অনেক আগে, ছাত্র জামানা শেষ হয়েছে, উনি অনেক দানবীর, সবার মুখে যে উনি অনেক দানবীর, এই জন্য চিন্তা করলাম দু ব্যক্তির একটু সহযোগিতা হবে। ওনার কাছে গিয়ে যখন আমি বললাম ওনার কথা, প্রথমে জিজ্ঞাসা করছে বাড়ি কই। যখন এরিয়া ওনার ইউনিয়নের বাইরে, ওই জায়গায় আমার ভোট নাই। একটু চিন্তা করে দেখেন, এই যে নামের জন্য দান, ভোটের জন্য দান, এই ধরনের দান আমরা মালিকে বলতে পারি, মানুষজন মারহাবা বলতে পারে, কিন্তু আরশের মালিকের কাছে এই দানের কোনো দাম নাই। 3 নাম্বার, নবীজি বলেন আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবেন, কারিকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কেন ইলম শিখেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না না, তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, আলেম বলে, কারি বলে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তোমার ইলমের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে একজন মানুষ জীবন দিয়ে দিল, একজন কষ্টার্জিত সম্পদ দান করলো, আর একজন দুনিয়ার সব চিন্তাকে ফেলে ইলম অর্জন করলো। এত বড় ত্যাগ, কষ্ট আর তিতিক্ষা যখন আল্লাহর জন্য হলো না, বলে ওই আমল যত বেশি হোক, মানুষের চোখে যত সুন্দর হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমল গ্রহণযোগ্য তো নয়, বরং ওই আমল জান্নাতে পৌঁছাতে পারবে না, বরং এই লোক দেখানো ইবাদত, বাহবা পাওয়ার উদ্দেশ্যে এই ইবাদত পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। দুনিয়াতে যেমন জাল টাকার কোনো দাম নাই, উল্টা জাল টাকা যে বহন করে তার জন্য শাস্তি। যদি কোনো ব্যক্তি 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকের মধ্যে যায়, 50টা জাল টাকা, এবার ব্যাংকের ক্যাশিয়ারের কাছে গিয়ে জমা দিল, 1 লক্ষ টাকা জমা করেন। টাকা গোনার জন্য এখন মেশিন আছে, মেশিন, এই মেশিন টাকা গুনে সাথে সাথে বলেও দেয় এটা জাল না আসল। মেশিনে টাকা গুনতেছে, একটু পরে সিগন্যাল শুরু, শুধু সিগন্যাল দেয় টাকা জাল, টাকা জাল, টাকা জাল। অনাকাঙ্ক্ষিত ভাবে 1 লক্ষ টাকায় 1টা 2টা নোট জাল হতে পারে। যখন অধিকাংশ নোট কিংবা অর্ধেক নোট জাল হবে, সংশয় সন্দেহ থাকবে, লোকটা মনে হয় জাল টাকার কারবারি করে। এইবার ক্যাশিয়ার আর একজনকে সিগন্যাল দিবে যে পুলিশ আসতে বলো। ওই দিক দিয়ে পুলিশকে খোঁজ দেওয়া হবে, পুলিশ আসবে, জাল টাকা বহনকারীকে গ্রেফতার করবে। সাথে সাথে বলেন তো, জাল টাকার যে নোটগুলো
ওগুলোকে রাখা হবে নাকি নষ্ট করে দেওয়া হবে? ওই টাকা ছিঁড়ে ফেলবে, পুড়ায় ফেলবে, তাহলে টাকা বাতিল, বহনকারী গ্রেফতার, শাস্তি জেলখানা। আমরা যে আমল গুলো করি, আমল ছোট হোক কিংবা বড় হোক, আমল যদি আল্লাহর জন্য না করা হয়, ওটা হলো ওই জাল টাকার মতো আমল। দ্বিতীয়ত, আমলকারী কেমন যেন জাল টাকা বহনকারী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, জাল আমল, আল্লাহ তাআলা এই আমলগুলোকে কিয়ামতের দিন ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আমরা যে আমলগুলো আল্লাহর জন্য করি নাই, সমস্ত আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা যে আমলগুলো তার জন্য করা হয় নাই, ওগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করবেন, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবেন। তাহলে এক নাম্বার, জাল টাকা বাতিল, তার মানে জাল আমল বাতিল। দুই নাম্বার, জাকা বহনকারীকে গ্রেফতার, শাস্তি। ওই যে ইখলাসবিহীন আমল, যেটা আল্লাহর জন্য করা হয় নাই, ওই আমল বাতিল। আর আমল করলে তার শাস্তি হবে জাহান্নাম। এজন্য এক নাম্বার দরকার ইখলাস। ঈমান তো আছে, এরপরে দরকার ইখলাস, একনিষ্ঠতা, যে আমার এই আমলটা ছোট হোক কিংবা বড়, একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। দুই নাম্বার বলে, যে আমলটা করব নিজের পদ্ধতি আর নিজের সিস্টেমে করলে হবে না, পদ্ধতিটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের বুজুর্গানে দ্বীন বারবার বলেন যে সুন্নাত তরিকায় ইবাদত করব, সুন্নাত তরিকায় ইবাদত করব। সুন্নাত তো এমন এক পরশ পাথর, বলে দুনিয়ার কাজ যেগুলো করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই, করলেও গুনাহ নাই, না করলেও সওয়াব নাই, এই ধরনের যে কাজগুলো আছে, এগুলোও যদি সুন্নাত তরিকায় করা হয়, ওই আমল বা ওই কাজগুলোও ইবাদত বলে গণ্য হয়ে যায়। কোন ব্যক্তি যদি এমন হয় যে তার ভাত খাওয়া লাগে না, খাওয়া ছাড়াই বেঁচে থাকতে পারে, এই যে খাওয়া ছাড়া সে বেঁচে থাকে, আল্লাহ রাখতে পারে, এই না খাওয়ার কারণে তার কোনো গুনাহ হবে? বলেন না, গুনাহ হবে? গুনাহ হবে না। আবার একজন ডেলি 5 বেলা খাওয়া লাগে, এখন তার ক্ষুধা খাওয়া লাগে, যদি হালাল খায় তাহলে তো খাইলেও গুনাহ হবে না, না খাইলেও সওয়াব হবে না। তবে এই খাবারটা সওয়াবের কাজ হবে তখন যখন খানাটা সুন্নাত তরিকায় খাবে। দস্তরখান বিছায় খাবে, ডান দিক দিয়ে খাওয়া শুরু করবে, দোয়া পড়বে, এই ব্যক্তির খানাটাও ইবাদত হয়ে যাবে। আমরা যদি আমাদের দৈনন্দিন যেই জরুরত, প্রস্রাব পায়খানা জরুরত ছাড়া, এগুলাও যদি সুন্নাত তরিকায় করি, বলে ওগুলাও ইবাদত হয়ে যায়। তাহলে রাস্তায় চলবো, বলে ডান দিক দিয়া চলবো, দোয়া পড়ে পড়ে চলবো, নজরটাকে নিচের দিকে রেখে রেখে চলবো। শুধু নিয়ত কি? নবীজি ডান দিকে চলতে বলেছেন, নজর নিম্নগামী রাখতে বলেছেন, চলার সময় সমান জায়গায় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচুতে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, বলে হাঁটবো রাস্তা দিয়া। এই কাজগুলো যদি করি তাহলে আমার হাঁটাটাও ইবাদত হয়ে যায়। তাহলে সুন্নাত হলো এমন এক জিনিস, এই সুন্নাত তরিকা ব্যতীত ইবাদত কবুল হবে না। ইবাদতের মধ্যে পদ্ধতি লাগবে, আমার আপনার নবীর নিজস্ব মন গড়া পদ্ধতিতে ইবাদত কবুল হবে না। এজন্য সুন্নাত হলো এমন জিনিস, সাধারণ মানুষ অনেক সময় মনে করে সুন্নাত হলো এমন জিনিস যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এটা ভুল। বরং আমরা যে ইবাদত গুলো করি, এগুলার তরিকা আমাদেরকে নবীজি শিখায় দিয়েছেন। বলে সুন্নাত বাদ দিয়ে নামাজ পড়ারও কোনো সুযোগ আমাদের নাই। সুন্নাত বিহীন ইবাদত সম্ভব নয়। যেমন একটা উদাহরণ দেই, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা আছে।
আবার অনেকে মনে করে 82 জায়গায় আল্লাহ বলছে, এই জন্য মনে হয় নামাজের গুরুত্ব। বিষয়টা এমন নয়, বরং কোন বিষয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হওয়ার জন্য একবার আল্লাহ আদেশ দেওয়াই যথেষ্ট। তবে 82 বার কেন আল্লাহ বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন 82 বার উল্লেখ করার ক্ষেত্রে কমপক্ষে 82টা আলাদা আলাদা কারণ আছে। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে, কিন্তু নামাজ কিভাবে পড়ব? কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা এই পদ্ধতি আমাদের জানায় দেন নাই। এখন যদি দুনিয়ার কোন আলেমদেরকে বলা হয়, সারা পৃথিবীর আলেমদেরকে যদি এই দায়িত্ব জিম্মাদারি দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে, যে কোরআনে নামাজের আদেশ আছে, শুধুমাত্র কোরআন থেকে ফজরের যে 2 রাকাত নামাজ ফরজ অথবা সুন্নাত, একেবারে দাঁড়ানো থেকে নিয়ে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আমরা যত কিছু করি সব কিছু শুধু কোরআন থেকে বের করে দেন। সারা পৃথিবীর আলেমদেরকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, নবীর সুন্নাত নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত পারবে না। এই দেখেন, এই সামান্য একটা বিষয় একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। মোমেন শহীদেরা উলামায়ে কেরামের পদাচারণা বেশি হয়েছে, বড় বড় দ্বীনি ইদারা আছে, অনেক মুহাক্কিক বুজুর্গ উলামা হযরত আছে, প্রায় ঘরে আলেম আছে। এই জন্য সমকালীন অনেক ফিতনা এই সব অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। কিন্তু সম্প্রতি সময় শিক্ষিত শয়তানদের মাধ্যমে নতুন এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছে, এটার নাম হলো আহলে কোরআন ফিতনা। আমাদের দেশে আহলে হাদিস নাম দিয়ে ফিতনাবাজি করছে না এক সময়। মোটামুটি উলামায়ে কেরাম যখন সোচ্চার হইছে, প্রথম তো বুঝে নাই, ওরা ওদের দাওয়াত চালাইতো অনলাইনে, ইউটিউবে, ফেসবুকের মধ্যে। আমাদের বুজুর্গানে দিন তো ওই লাইনে দক্ষ না, বুঝতেন না ওনারা। এক সময় যখন ওনাদের বলা হইল যে হযরত, এই পদ্ধতিতে তো বড় একটা শ্রেণী ওই তথাকথিত আহলে হাদিসদের ফিতনায় আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন বুজুর্গানে দিন এইটা মোকাবেলার পরামর্শ দিলেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন কেউ ওই বিষয় নিয়ে সহজে আর মাথাচাড়া দিতে পারে না। কিন্তু সম্প্রতি সময় শিক্ষিত, জেনারেল শিক্ষিত কিছু গর্দভ মূর্খ, এদের মাধ্যমে নতুন এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতেছে, এটার নাম হলো আহলে কোরআন ফিতনা। এটা সরাসরি হাদিস অস্বীকার করে, এটা হাদিস থাকবে না। উপরন্তু যারা কোরআনকে অস্বীকার করে, যারা হাদিসকে অস্বীকার করে, এরা কোরআনকে অস্বীকার করে। কেমনে করে বলেন তো? কোরআন কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত একত্রে নাযিল করেছেন। বলেন তো, কোরআন কি এমন হইছে যে কোরআনুল কারীম একেবারে পুরা 30 পারা ফুল ভলিউম আল্লাহ তাআলা আসমান থেকে এক কপি সুন্দর মতো লেখা একেবারে প্যাকেটিং করে আমার আপনার নবীর কাছে দিয়ে দিছে? এরকম দিছে? এরকম তো দেয় না। তাহলে কি হইছে? কোরআন আমরা আল্লাহর পাক জবানে সরাসরি শুনি নাই। কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে সরাসরি তখতের মধ্যে বা কাগজের মধ্যে লেখা আল্লাহ তাআলা পাঠান নাই। কোরআন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আমাদের শোনান নাই, উনিও লেখা দেন নাই, বরং আমরা কোরআন শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কোরআন শুনছে নবীজির জবানে, জিবরাইল আলাইহিস সালামের জবানে শুনে নাই। তার মানে ওরা তো একটা সময় এটাও বলবে যে নবীজির কথা হাদিস এটাকে যারা অস্বীকার করতে পারে, কোরআন তো নবীর জবান দিয়ে উম্মতের কাছে আসতে পৌঁছাইছে, ওরা একটা সময় দেখবেন বলবে কোরআনের এই এই বিষয়গুলো আল্লাহর কথা না। এটা বলবে লেখার আগে, এটা বলবে কাছাকাছি সময় বলবে, লেখা রাখতে পারে। তাহলে কি হলো? যারা হাদিস অস্বীকারকারী এরা প্রকান্তরে কোরআন অস্বীকারকারী।
এজন্য এই বিষয়টা ক্লিয়ার, সহজ বিষয়, অনেক মানুষ বুঝে না, ওদের কিছু চটকদার মার্কা কথায় ফিতনায় ধোকায় পড়ে যায়। এজন্য যারা নবীর হাদিস অস্বীকার করবে, নবীর হাদিসের ব্যাপারে প্রশ্ন তুলবে, এক কথায় বুঝতে হবে এটা ওই ভণ্ড গ্রুপের লোক। তাহলে দেখুন, নামাজ যদি পড়তে হয়, নামাজের পদ্ধতি সরাসরি কোরআনে নাই। তাহলে এই যে আদেশ, ইসলামের অন্যতম রকম নামাজ, পাঁচটি ভিত্তির অন্যতম ভিত্তি, এই নামাজ তো আদেশ করেছেন আল্লাহ, তাহলে নামাজ পড়বো কেমনে? আর এই নামাজ কোন পদ্ধতিতে পড়বো? নবীজি জানায় দেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিভাবে নামাজ পড়বা আদেশ তো করেছেন আল্লাহ। নবীজি বলেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর উম্মতকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হজ করা হয়, হজের আদেশ দিয়েছেন আল্লাহ, কিন্তু হজের পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত বলেন নাই। এজন্য নবীজি বলেন, খুদু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করবা এটা আমার থেকে শিখো। আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখায়া দিয়েছে। আরেকটা উদাহরণ দেই, নামাজের ভেতরে যেই ফরজগুলো আছে এর মধ্যে একটা ফরজ হইল রুকু করা। রুকুর আদেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। মনে করেন আপনাদের মাদ্রাসার মসজিদে অথবা মহল্লার কোন মসজিদে আমি নামাজে দাঁড়াইলাম, আমার পাশে একজন মুরব্বী নামাজি উনি দাঁড়িয়েছেন, উনি আলেমও না হাফেজও না, উনি নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব রুকুতে গেলেন, আমিও রুকুতে গেলাম, তবে আমার রুকুটা পরিপূর্ণ যেই রুকু আমরা করি ঝুঁকি ওই রকম নয়, আমি শুধু মাথাটারে একটু, পিঠটারে একটু দাঁড়াইয়া ঝুঁকাইলাম, নামাজ শেষ। এইবার ওই চাচা যে আলেম না, সে আমার দিকে তাকায়া নিশ্চয়ই বলবে, দেখতে তো হুজুর হুজুর লাগে, কিন্তু রুকু কেমনে করতে হয় জানেন না? আমি বললাম, আপনি জানেন রুকু শব্দের অর্থ কি? রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা। আমি তো আমার মাথাটারে, পিঠটারে একটু ঝুঁকাইছি। কয় হুজুর এইটারে রুকু কয় না। হ্যাঁ, কয় রুকু হলো এটা। কোনটা? বলে নবীজি যেইভাবে শিখাইছে ওই রকম ঝুঁকতে হবে, একেবারে দাদের মতো হয়ে যাইতে হবে, এলের মতো হয়ে যাইতে হবে, মাথা আর পিঠ এমন সমান হবে যে উপরে সুন্দর মতো একটা কাঠ রেখে দেওয়া যাবে, এইরকম একেবারে বাঁকা হইতে হবে, ওইটারে রুকু করে। দেখুন, এই সুন্নাতের সাথে যদি আমরা না থাকি, তাহলে সুন্নাত এমন এক হক, সুন্নাত এমন এক জিনিস, বলে এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তিন নাম্বার বলে, ইবাদত যদি সহি শুদ্ধভাবে করতে হয়, আল্লাহর কাছে কবুল করাতে হয়, তিন নাম্বার দরকার হলো ইলম। ইলমবিহীন ইবাদত এটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যে ইবাদত করবে অবশ্যই ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো আমাদের জানতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। প্রথম কথা, কতটুকু ফরজ? কেউ বলেন একজন মানুষ শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলম শেখা দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ বলেন না, আর একটু বেশি। কতটুকু বেশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে মেনে চলার মাধ্যমে, যথাযথভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য ইলম দরকার। তাহলে বোঝা গেল
নিজে বাঁচতে হবে, ইলম দরকার, অধীনস্থদের বাঁচাও দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। তাহলে একজন মানুষের ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ যতটুকু দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারবে। এই পরিমাণ ইলম প্রত্যেক মুসলমান পুরুষ অথবা নারীর জন্য অর্জন করা ফরজ। কিন্তু আফসোসের বিষয়, অনেক নামাজি আছে 40-50 বছর ধরে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজগুলো জানে না। যদি মাসলা মাসায় না জানা হয়, প্রতিটাকে একটু খেয়াল করি। একজন মানুষ নামাজে দাঁড়াইল, নামাজের কিছু বিষয় ফরজ, কিছু বিষয় ওয়াজিব। ফরজ যদি ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে না যাবে? কিন্তু বলেন তো, যদি ওই নামাজি নামাজের যদি তার ছুটে যায়, সে কি বুঝতে পারবে নাকি? বুঝতে পারবে না যে তার ফরজ ছুটে গেছে। সে বুঝুক আর না বুঝুক, ফরজ ছুটে যাওয়ার কারণে তাহলে ওয়াজিব যদি ছুটে যায়, সে বুঝতে পারবে না, টের পাবে না। আর যদি সে বুঝতে না পারে, অবশ্যই সে সাহু সেজদা করবে না। এখন সে সাহু সেজদা করলো না, কিন্তু ওয়াজিব ছুটে গেছে। বলেন তো নামাজ হবে নাকি? নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা। যদি এই 19টি কারণ থেকে কোনো একটি কারণ পাওয়া যায়, তার নামাজ থাকবে না। এখন যদি নামাজি নামাজের ভঙ্গের কারণগুলো না জানে, তাহলে যদি নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায়, সে বুঝতে পারবে না। সে বুঝতে পারুক আর না পারুক, তার নামাজ থাকবে না। তাহলে এই যে নামাজ পড়তে গেল, যে তার তো এগুলো জানা ফরজ ছিল। কেন? কারণ এগুলোর কারণে তার নামাজ হওয়া না হওয়ার সাথে একটা সম্পৃক্ততা আছে। কিন্তু আফসোস, জানার জন্য কেউ আগ্রহী নেই। এই জানাগুলো দরকার। তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। কারণ পবিত্রতা অর্জিত যদি না হয়, তো ইবাদত হবে না। গোসল ফরজ হয়েছে, গোসলের ফরজগুলো জানা দরকার। এখন যদি কোনো একটা ফরজ তার ছিটা যায়, বলে পবিত্রতা অর্জন হইল না, এখন তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ওযু ভঙ্গের কারণ জানতে হবে, কারণ ওযু যদি ছুটা যায়, পবিত্রতা থাকবে না, নামাজ তার থাকবে না। এই যে মাসলা মাসাইল, তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল, ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইল, সাথে সাথে আরো মুআমালাত, এগুলো কিছু বিষয় তো প্রত্যেকটা ইমানদারের জন্য জানা জরুরি। অথচ আফসোসের বিষয়, বছরের পর বছর ধরে ইবাদত করতেছে, এগুলো জানেও না, শিখতেও চায় না। আবার চিন্তা করে, আমি যে এগুলো জানি না, যদি ইমাম সাহেব জানে, তাহলে কি আর ইজ্জত সম্মান থাকবে? হ্যাঁ, এই জন্য জানার ইচ্ছাও করে না। একটু চিন্তা করেন, এই লজ্জাকে প্রাধান্য দিয়ে আমি আপনি যদি এইগুলো না শিখি, আমার আপনার আমল যদি না হয়, কিয়ামতে ফেরেশতাদের ডান্ডার বাড়ি, আখিরাতে কবরে, জাহান্নামে আছে না নাই? লজ্জায় পড়ে শিখলাম না, ইবাদত হইল না। এই লজ্জার কারণে আখিরাতে মায়ের খাওয়ার চাইতে লজ্জা বাদ দিয়ে আলেমের কাছে গিয়ে, ইমামের কাছে গিয়ে এই বিষয়গুলো শেখা আমাদের জন্য জরুরি। দেখুন, অনেক সময়, একটা সময় তো বুজুর্গানে দ্বীনের খানকাহে সময় দিয়ে এগুলো শেখা যাইত। কিন্তু এখনকার পরিস্থিতি এরকম, মানুষের ওই পরিমাণ সময় নাই যে একজন বুজুর্গের তত্ত্বাবধানে থেকে এগুলো শিখবে। মানুষের ওই পরিমাণ সময় নাই, বলে দীর্ঘ সময় আল্লাহর রাস্তায় সময় দিয়ে ওলামা একরামের সোহবতে থাইকা থাইকা শিখবে। দিন এনে দিন খায়, পরিশ্রম কষ্ট করতে হয়। আপনি আমি যদি আমার আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বলি, হুজুর আমরা 20 জন মুসল্লি আছি, কতটুকু দিন শেখা জরুরি, আমরা তো ইবাদত করি কিন্তু এইগুলা তো সব জানি না। হুজুর আপনি দৈনিক 20টা মিনিট সময় দিয়ে আস্তে আস্তে
এই জরুরতে দিন যতটুকু জানা দরকার আমাদেরকে একটু শিখায়া দেন। অথবা মাদ্রাসার মুহতামিম সাহেবকে এসে যদি বলি, হুজুর আমরা তো এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ, কতটুকু দিন শিখতে হবে আমরা তো জানি না, আপনি একটু ব্যবস্থা করে দেন যে একজন ওস্তাদ যেন আমাদের দৈনিক 20 মিনিট করে সময় দেয়। বলেন তো মসজিদের ইমাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব বলবে যে না আপনারা এগুলো শিখতে চান কিন্তু আমাদের শেখানোর সময় নেই? জীবনেও বলবে। বরং আগ্রহ আর স্বতঃস্ফূর্ততার সাথে আপনাদের আমাদের শেখানোর ব্যবস্থা করবে। কিন্তু আফসোস আমরা শিখতে চাই না। কেন? আমরা চিন্তা করি আমি যে এইটা জানি না, এটা যদি হুজুর জানে তাহলে কি আমার মান সম্মান থাকবে? দুনিয়ার মান সম্মান বাঁচাইতে গিয়া আমার ইবাদতের অবস্থা খারাপ বানায় ফেলতেছি। এজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা আছেন, যারা শুনতেছেন, যারা আলেম, যারা জানেওয়ালা, তাদের তো আর কিছু বলার নাই, কিন্তু যারা ওই পরিমাণ ইলম অর্জন করতে পারেন নাই, একটু উলামায়ে কেরামের সাথে একটু থাকেন, উলামায়ে কেরামের সাথে একটু পরামর্শ করেন, উলামায়ে কেরামের সাথে আল্লাহর রাস্তায় সময় দেন, আশা করি জীবন পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখুন দাওয়াত তাবলীগ নিয়ে কত কথা আমাদের শুনতে হয় যে হুজুর কোন গ্রুপে যাবে। আমি বলি যে ভাই আমি তো আল্লাহর রাস্তায় যতটুকু সময় দিছি আমি বুঝতে পারছি উলামায়ে কেরামের সাথে গেলে ফজিলত বেশি, উপকার বেশি। কেন বেশি? এটা আমি আমার জীবনের কথা শোনাই, অনেক আগে ওই কথাগুলো বলছি কয়েকবার, একটু শোনাই। দেখেন আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমরা মাদ্রাসা থেকে যখন ছুটি হইতো বাড়িতে যাইতাম, আমরা ছাত্ররা মিলে ওই সময় এলাকার মানুষদেরকে নিয়ে 3 দিনের সময় লাগাইতাম। দেখা যাইতো এক জামাতে 100-100 উপরে মানুষজন হইতো, আমরা যাইতাম। এই 3 দিন আমরা কি করতাম? আমাদের মূল টার্গেট থাকতো ওনাদের এই 3 দিন ঘুম থেকে ওঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত কে কি করতেছে খুঁটাইয়া খুঁটাইয়া দেখা আর এগুলো শেখানো। একদিন আমি ওযু করতেছি টিউবওয়েলের মধ্যে, এক মুরব্বী সম্পর্কে হলো আমার দাদা হয়, গ্রামের মানুষ দাদা। এখন দাদা বাথরুমে যাইতেছে বড় জরুরত ছাড়ার জন্য, মাটির ঢিলা নিয়ে, এখনো তো অনেক জায়গায় মাটি দিয়ে আমরা ঢিলা বানাই, মাটির এই ঢিলা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তা আমি এমনি মজা করে জিজ্ঞাসা করলাম, দাদা কই যান? উনি আমারে ওই ঢিলা 3টা দেখায় বলে যে বাথরুমে যাইতেছি। আমি বললাম 3টা কেন? 3টা ঢিলাই তো পায়খানা রাস্তায় ব্যবহার করতে পারে। আমি আবার জিজ্ঞাইলাম যে বাথরুমে গিয়ে শুধু পায়খানাই করেন, প্রস্রাব আর মনে হয় করেন না? বলেন তো দুনিয়ার কোন বীর পুরুষ আছে বাথরুমে যাবে 2 নাম্বার মানে বাথরুম করবে কিন্তু প্রস্রাব করবে না? এরকম কেউ আছে? এরকম কেউ নাই, এটা সম্ভব নয়। এই 2 কাজ ওই জায়গায়, এই জন্য 2 নাম্বার প্রস্রাব পায়খানা 2টাই করতে হয়। এই জন্য সিগন্যাল হলো কত? 2। এখন ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনি প্রস্রাব করেন না? প্রস্রাব না করে কি ওই কাম করা যায় নাকি? বাথরুম করা যায়? এটা সম্ভব? আমি বললাম আপনার কি প্রস্রাব যখন শুধু প্রস্রাব করেন তখন কি ঢিলা কুলুপ নেওয়া লাগে? হ্যাঁ, না নিলে তো সমস্যা, প্রস্রাব আসে। তখন কি করেন? ঢিলা নিয়ে একটু নড়াচড়া করি তাইলে প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হয়। আমি বললাম আপনি যখন বাথরুম করেন, পায়খানা করেন, তখন পায়খানা পরিষ্কারের জন্য ঢিলা লাগে, কিন্তু ওই সময়ের প্রস্রাব মনে হয় পরবর্তীতে আর ধরে না, তাই না? এবার ওনার হুঁশ ফিরছে, এবার ওনার চিন্তা আসছে, হ্যাঁ আমি তো এই কাজটা কোনোদিন করি নাই। তার মানে কি হইলো? উনি ওই সময়টাতে শুধু পায়খানা রাস্তায় ঢিলা ব্যবহার করিয়া পানি ব্যবহার করে চলে আসতেন। যদি কারো প্রস্রাব আসার অভ্যাস থাকে, স্বাভাবিকভাবে বয়স যখন বেশি হয়, প্রস্রাবের কন্ট্রোলিং, প্রস্রাবের নালীর নিয়ন্ত্রণ তখন আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যায়। দেখা যায় প্রস্রাব করার পরে প্রস্রাবের রাস্তায় প্রস্রাব থাকে, একটু উঠ বস দাঁড়াদাঁড়ি নড়াচড়া করলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য কি করা দরকার? যারা বাথরুমের মধ্যে যাবে, পায়খানার রাস্তা পরিষ্কার করবে। যদি কারো সমস্যা থাকে এরপরে ওই প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার করে বাথরুমের মধ্যে দাঁড়ানো তো যায়, একটু দাঁড়াইয়া 2-4 বার নড়াচড়া দিলে প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আমি যখন তারে এই কথা বলছি তখন তার চিন্তায় আসছে যে হায় হায়, তাহলে এতকাল তো আমি প্রস্রাব করছি, পায়খানা করছি,
প্রস্রাব করার সময় ওই রকম সতর্কতার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, নীলাকুলুক ব্যবহার করছি, কিন্তু বাথরুমে যাইয়ে তো কোনোদিন প্রস্রাবের রাস্তায় নীলাকুলুক ব্যবহার করি নাই। তার মানে হয়তো কিছু নাপাকি তার কাপড়ে বসে। বলেন তো, যদি প্রস্রাব নাপাকি কাপড়ে ভরে, ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে? জোরে বলেন না হবে? হবে না। তো ওনার মধ্যে একটা হতাশা কাজ করতেছে। আমি ওই মুহূর্তে ছাত্র তো বললাম যে আপনি এত দ্রুত হবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, মাফ চান, আর এখন থেকে এই বিষয়টা সতর্কতার সাথে থাকবেন। দেখুন বাস্তবতা কি হয়, যে উলামায়ে কেরামের সাথে যদি কেউ আল্লাহর রাস্তায় সময় লাগায়, শুধু যেই তাবলীগের যে উসুলগুলো আছে এইগুলোর আলোকেই নয়, বরং প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তদারকি করে যে এই ব্যক্তির দ্বীনের বিষয়ে কোন বিষয়টা কমতি আছে, যেটা তাকে শেখানো জরুরি। এজন্য আমরা যদি তাবলীগের সময় দেই, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সময় দেই, নিজের দুর্বলতাগুলো যদি তার সামনে তুলে ধরি, আশা করা যায় আমার দিল বলে যদি 3 চিল্লার সময় উলামায়ে কেরামের সাথে দেয়, জরুরতে দিন শেখার জন্য, দিন মানার জন্য যতটুকু দরকার, আশা করা যায় এই 4 মাসের মধ্যে সে শিখে আসবে। অনেক আলেমের কারগুজারি শুনছি দাওয়াত ও তাবলীগের মেহনতের, যে তিনি লোক নিয়ে গেছেন যে আলিফ বা তা চিনে না, বলে এমন ভাবে মেহনত করছি ওই লোকটার পিছনে, যখন সে 3 চিল্লা শেষ করে বাড়ি আসতেছে, সহি শুদ্ধভাবে মোটামুটি দ্রুততার সাথে সে দেখে দেখে সুন্দরভাবে কোরআন পড়তে পারে। অথচ 70 বছর বয়স, আলিফ বা তাসা এই 29টা অক্ষর ভালো মতো চিনত না। তাহলে ইলম দরকার ইবাদত কবুলের জন্য। 4 নাম্বার যেটা দরকার ইবাদত কবুলের জন্য, হালাল খাবার দরকার। হালাল খাবার ব্যতীত কোনো ব্যক্তির ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সকল রাসূলগণের প্রতি এই আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, তার মানে যার খাবার পবিত্র নয়, তার আমলে সালেহ নয়, তার আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে না, উভয় জাহানে প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য খাবার হালাল দরকার। আবার অনেকে খাবার হালাল নিয়ে পেরেশান, কিন্তু ওই খাবারটা যেই টাকা দিয়ে কিনবে, ওই টাকা উপার্জনের মাধ্যমের ব্যাপারে তার কোনো চিন্তা নাই। বাজারে গিয়ে কসাইরা জিজ্ঞাসা করে, গরু জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ কইছো? কিন্তু পকেটের মধ্যে ঘুষের টাকা, পকেটের মধ্যে সুদের টাকা। কসাইয়ের কাছে খোঁজ নাই যে বিসমিল্লাহ কয়ে জবাই দিছো নাকি। একটু চিন্তা করে দেখেন, পকেটে টাকাটা হারাম, উপার্জনটা হারাম, কিন্তু কসাইয়ের কাছে গিয়া জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছো নাকি জবাই দেওয়ার সময়। কারণ এইটা শুনছে, জানছে হালাল প্রাণীও যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেওয়া হয়, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। গোশত হালালের ব্যাপারে টেনশন, কিন্তু হালাল গোশত যেই টাকা দিয়ে কিনবে, ওই টাকাটাও যে হালাল হতে হবে এই ব্যাপারে কোনো পেরেশানি নাই। তাই উপার্জনও হালাল দরকার, খাবারটাও হালাল দরকার, উপার্জনের পদ্ধতিটাও হালাল হতে হবে। অনেকে উপরে ইনকাম করে না, কিন্তু তার ইনকাম অফ সোর্স এটা বৈধ না। অনেকে শহরের থেকে গ্রামে এসে বলে, ভাই এমন কাজ করি 24 ঘন্টা সিসি ক্যামেরা, একটু ফাঁকি দেওয়ার উপায় নাই, আমার একটা টাকাও ফাঁকির টাকা না। এখন একজন জিজ্ঞাসা, কি এমন কাজ করো যে 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করলে বসার সুযোগ থাকে না, ফাঁকি দেওয়ার উপায় নাই? তো শহরে রেস্টুরেন্টে কাজ করি, বিদেশি রেস্টুরেন্ট, ওই জায়গায় ক্লায়েন্ট বা কাস্টমার যারা আসে এদেরকে মদ পরিবেশন করতে হয়, বুঝলেন? কাজটা ফাঁকি দেওয়ার পারে না, কিন্তু কাজ যেটা করে এটা তো আল্লাহ আল্লাহ রাসূলের লানত ওয়ালা কাজ। তারপরে কি হইল, বলে ওই যে কর্মটা ওটাও করতে হবে। অনেক সময় কর্ম বৈধ থাকে কিন্তু উপার্জন হারাম হয়। একজন একটা কাজ করতেছে, চাকরি করতেছে, অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু সে যদি কাজ ফাঁকি দেয়, সে যদি ওই জায়গায় তার দায়িত্ব পালন করতে গিয়ে আরেকজনের কাছ থেকে ঘুষ নেয়, তাহলে এই যে উপার্জন করলো তাই উপার্জন হারাম। ওই যে কর্মের বুদ্ধিটা হারাম, বলে উপার্জন হারাম, কিন্তু আমরা আজকে হারাম উপার্জন এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। বরং এখন তো এমন এক অবস্থা যে মানুষের বেতন
30,000, কিন্তু সে মাসে ব্যয় করে লক্ষ লক্ষ টাকা। কেউ জিজ্ঞাসা করে না যে তোমার বেতন তো 30, তুমি লক্ষ টাকা মাসে কেমনে ব্যয় করো, টাকাটা কোথায় পাও? ঠিক কিনা বলেন? এজন্য 1 নম্বরে খাবার হালালের সাথে সাথে উপার্জনটাকেও হালাল করতে হবে, হালাল পন্থায়। আর হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম যদি কেউ করে, এই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হালাল উপার্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একজন ব্যক্তি যথাযথভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, কাজটা যত ছোট হোক, তবে যদি কাজটা হালাল হয় আর হালাল উপার্জনের নিয়ত হয়, তাহলে ওর ওই কাজটা শুধু টাকা উপার্জন বা জীবিকা নির্বাহের মাধ্যম হয় না, বরং ওইটা তার আমলনামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। এজন্য কোন ব্যক্তির পেশা যদি ছোট হয় আর ওই পেশাটা যদি হালাল হয়, খবরদার এই ছোট পেশার মানুষগুলোকে আমরা তার পেশার কারণে, তার কর্মের কারণে তিরস্কার করব না। অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ আছে, কোন ব্যক্তি যদি ছোট কোনো পেশায় লিপ্ত থাকে, অনেক সময় তার এই কর্মটাকে উল্লেখ করে তাকে কষ্ট দেওয়া হয়। এই কাজটা আমরা করব না। আল্লাহ তাআলার কাছে হালাল উপার্জনকারী অনেক প্রিয়, এই জন্য আমরা হালাল উপার্জন করব হালাল কর্মের মাধ্যমে। তাহলে এটা আমাদের ইবাদত বলে গণ্য হবে, সাথে সাথে ইবাদত কবুলের কারণ হবে। আর যারা হারামের সাথে সম্পৃক্ত, হারাম উপার্জন করে, হারাম খায়, এদের জন্য বড় বড় কিছু ক্ষতি রয়েছে। আমার আলোচনার শেষের দিক কথা গুছায় আনতেছি। হারাম উপার্জন যে করে, হারাম যে খায়, এর ক্ষতিটা কি? 1 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি হারাম খায়, হারাম উপার্জন করে, তার দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে মলিন বদনে, মলিন চেহারায়, একেবারে ধুলায় তার চুল মলিন হয়ে, চেহারা মলিন হয়ে আছে, চুল উস্কো খুস্কো, বাইতুল্লাহর গেলাপ ধরে এমন ভাবে দোয়া করতেছে যে সবাই চিন্তা করছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। এই ব্যক্তির দোয়ার অবস্থাটা, তাকবীর দেই আমরা একটা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লামা মুজিবুর রহমান সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছে। যারা হযরতের আগমনের অপেক্ষায় আশেপাশে ঘুরতেছিলেন, তাড়াতাড়ি চলে আসেন, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। শুনেন, তাহলে 1 নাম্বার, তার দোয়া কবুল হবে না। সবাই মনে করতেছে দোয়া কবুল হবে, সাহাবায়ে কেরাম মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিবে না, কিন্তু নবীজি আল্লাহ বাস্তব খবর জানায় দিবেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? যেই ব্যক্তির গায়ের পোশাক হারাম, হারাম খাবার দিয়ে তার দেহ গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? দোয়া কবুল হবে না। 2 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে 2 নাম্বার ক্ষতি, জান্নাতে যাওয়া যাবে না। 3 নাম্বার ক্ষতি, তার ইবাদত কবুল হবে না। তাহলে হারাম উপার্জন আর হারাম খাওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায়, ইবাদত কবুল যদি না হয়, দোয়া কবুল যদি না হয়, বলেন তো এর চাইতে বড় ক্ষতি আর আছে নাকি? এখন নারী পুরুষ এই কয় শর্ত ঠিক রেখে, ইমানদার, ইখলাস ঠিক, সুন্নাত তরিকায় ইলম অর্জন করে, হারাম বর্জন করে ইবাদত যদি নারী আর পুরুষ করে, 2 ধরনের পুরস্কার। 1 ধরনের পুরস্কার দুনিয়ায় আল্লাহ কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে পবিত্র জিন্দেগি দান করবে। হায়াতে তাইয়্যিবা, অনেক সময় আমরা দোয়া করি, অনেক সময় অনেকের কাছে দোয়া চাই, কি বলে জানলাম, আমাকে হায়াতে তাইয়্যিবা দেন। হায়াতে তাইয়্যিবার কি ব্যাখ্যা? 1-2 মিনিটের মধ্যে শেষ। কয়েকটা ব্যাখ্যা। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে পবিত্র শান্তিময় জীবন দিবে।
যেই জীবনে পবিত্রতা থাকবে, শান্তিও থাকবে। আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে, তার মানে সে যা পাবে তাতেই খুশি। আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। বলে দুনিয়ায় যে প্রয়োজন মেটানোর নিশ্চয়তা পেয়ে যায়, এই দুনিয়ায় তার কোনো টেনশন নাই, দুনিয়ার প্রয়োজন মিটবে, পবিত্র এক জীবন পাবে দুনিয়ায়। আখিরাতে কি বলে, যেই ইবাদত করি আমরা, এই ইবাদত দিয়া জান্নাত পাওয়া তো বহুদূর, তবে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তবে আল্লাহ যদি চায় অল্প আমলে বড় প্রতিদান দিতে, আল্লাহর কি শর্ত হয়ে যাবে? আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা দুনিয়ায় যে আমল করেছি, এই আমলের তুলনায় অতি উত্তম বড় প্রতিদান দিবেন কে? সেই প্রতিদান হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত, আল্লাহর দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শর্তগুলোর আলোকে আমল করে উভয় জগতের প্রতিদান আল্লাহর কাছ থেকে লাভ করা